তার থেকে তুমি আমার তাড়াতাড়ি নাম দস্তখতটা শিখাই দাও। নাম দস্তখত? জি মাস্টার সাহেব। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। কোনদিন তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই। রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই। কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার কোনো বিদ্যা নাই রহমত ভাই। ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। বিদ্যা বড় অমূল্য ধন সবার চেয়ে দামি। তোমার কাছে পড়তে এসে জেনেছি তা আমি। লেখা পড়া শিখে তুমি মানুষ যখন হবে, মরে গেলেও দুনিয়াতে মনে রাখবে সবে। শিক্ষা দীক্ষায় বড় যারা, দেশের দশের মাথা তারা। এই কথাটি কাজে কর্মে মনে রেখো তাই। ও রহমত ভাই। ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। শুভেচ্ছা 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 এবং শুভ সন্ধ্যা। আশা করি শুভ সন্ধ্যা 12:57 সময় শুভ সন্ধ্যা, বলে অভ্যাস হয়ে গেছে। এটি আসলে যেটি বলে যে ডেজাভুর একটা ইফেক্ট, যেটি মানুষ অভ্যস্ত হয়ে থাকে সেটি অটোমেটিক তার বলার আগেই চলে আসে। যাই হোক, যে বিষয়টি একটু কথা বলা দরকার, কারণ বিগত কয়েকদিন ধরে কয়েকটি মাস ধরে দেখছি যে কিছু কিছু লোক দাবি করছেন যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য সেই বিষয়ে সার্টিফিকেট থাকাটা জরুরি। তো আমি আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধির জায়গা থেকে বক্তব্য দিব আজকে, তাহলে আপনাদের পরিষ্কার হবে যে আমি কী বোঝাতে চাচ্ছি। আমি একটি ইসলামিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত বই কিনি। আমার শহরের একটি লাইব্রেরি আছে, ইসলামিক বই বিক্রি হয়, সেখান থেকে আমি নিয়মিত বই কিনি। এবং ওনারা জানেন যে এই লোকটা, ওনারা আসলে আমার প্রকৃত পরিচয় আপনারা যেভাবে জানেন সেভাবে জানেন না। আমি বইপত্র পড়ি এই হিসাবেই আমাকে জানেন। তো একদিন আমি ওনাদের বললাম যে ভাইয়া, আপনাদের কাছে কি জাদুল মাদের বাংলা অনুবাদ আছে? আমি যতটুকু জানি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন জাদুল মাদের অনুবাদ করেছিল, কিন্তু এখন সেটি নাই, কিন্তু এটার ফটোকপি বিক্রি হয়, আপনাদের কাছে আছে কি না? তখন ওই দোকানের মধ্যে একজন নতুন ভদ্রলোক ছিলেন, অর্থাৎ দোকানদারের সাথে, অর্থাৎ ওই লাইব্রেরিয়ানের সাথে আরেকজন লোক ছিলেন যিনিও একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। তিনি আমাকে বললেন, ভাই আপনি জাদুল মাদ বুঝবেন না, তো এটা ভাই বুঝতে আপনি পারবেন না। আমি বললাম, কেন ভাই, কেন বুঝতে পারবো না, যদি একটু বলেন। আমি যদি বাংলা অনুবাদ পড়ি তাহলে আমি সেটা কেন বুঝতে পারবো না, আমাকে যদি একটু বলেন। তো বললে, দেখেন, এই প্রতিটি জিনিস ইসলাম শেখার জন্য আপনাকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে কোয়ালিফিকেশন নিয়ে আসতে হবে, আপনাকে ধর্মীয় লাইনে শিক্ষা দীক্ষা পাশ করতে হবে। তাই আমি বললাম যে এটা কেন জরুরি? আপনি যে বললেন যে আমি যদি ইসলাম ধর্মকে উপলব্ধি করতে চাই, ইসলাম শিক্ষিত হতে চাই, ইসলাম নিয়ে কথা বলতে চাই বা ইসলাম জানতে চাই, তাহলে আমাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আমাকে আরবি পাঠ করতে হবে, আমাকে কোনো মদিনা ইউনিভার্সিটি থেকে, ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামিক ডিগ্রি নিয়ে আসতে হবে, বা কোনো হাটহাজারি মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে। এইটি কেন, এই বিষয়টি কেন আমাকে একটু যদি বলেন। আপনার কথা আমি খুব আগ্রহী ফিল করতেছি। তখন উনি আমাকে উদাহরণ দিলেন যে ভাই, ধরেন একজন ডাক্তার, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, আমি কি ডাক্তারি করতে পারবো? আমি হয়তো জানি প্যারাসিটামল খেলে জ্বর কমে যায়, আমার বাচ্চার যখন জ্বর হয় তখন আমি প্যারাসিটামল তাকে খাওয়াই, ঠিক এই পর্যন্ত। কিন্তু যখন জ্বর সারে না তখন আমি কার কাছে যাই? তখন আমি একজন ডাক্তারের কাছে যাই। কেন? সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে এবং ডাক্তারি সে ডাক্তারি খুব ভালো বোঝে। বললাম, হ্যাঁ ভাই, আপনার কথা তো আমি মেনে নিলাম, ঠিক আছে। আর বলে, একজন ইঞ্জিনিয়ারিং ভালো বোঝে। আমরা যখন কোনো বাড়ি করতে যাব, কোনো ডিজাইন করতে যাব, তখন আমাদের একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে ভাই, বুঝলাম। আর তো বলে, একজন লয়ার,
আপনি যদি কোনো আইনগত ঝামেলায় পৌঁছেন বা যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন লয়ারের কাছে যেতে হবে বা একজন জজ ব্যারিস্টারের কাছে যেতে হবে, যে আপনার সমাধান দিলেন। আমি বললাম হ্যাঁ আমি বুঝলাম। আর তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা শিক্ষা যেটি কমপ্লিট করে তাকে পেশাগত জীবনে যাইতে হবে, এটিতে আপনি বলতে চাচ্ছেন? অর্থাৎ ইসলাম কোনো জীবন বিধান না, ইসলাম কোনো বোধের জিনিস না, এটা হচ্ছে জাস্ট একটা শিক্ষা। আপনি স্কুল কলেজে ইন্টারমিডিয়েট পাশ করলেন, ডাক্তারি পাশ করলেন, তারপরে সেটি আপনাকে পেশা হিসেবে নিলেন। একজন চিকিৎসক তার চিকিৎসা বিদ্যাকে তার জীবন হিসাবে নেয় না, আপনি জীবন বিধান হিসেবে নেয় না, সে তার পেশা হিসাবে নেয়। তাহলে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে ইসলাম বুঝতে গেলে, জীবন বিধান বুঝতে গেলে তাকে সেটি পেশা হিসেবে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত ইসলামকে কেউ পেশা হিসেবে না নিবে ততক্ষণ পর্যন্ত সে কেউ বুঝবে না এবং সেই বিষয়ে তার কথা বলার যোগ্যতা নাই, এটিকে আপনি বোঝাতে চাচ্ছেন? তখন তিনি বলেন দেখেন বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইসলাম নিয়ে বলতে চান তাহলে আপনি ইসলামিক কোয়ালিফিকেশান যদি নিয়ে আসেন তাহলে আপনি সেই বিষয়ে ভালো বক্তব্য দিতে পারবেন বা ভালো বুঝতে পারবেন। বললাম সেটা হয়তো হতে পারে, কিন্তু আপনি চিকিৎসা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান, লর সাথে কিন্তু বা তথাকথিত শিক্ষা ব্যবস্থার সাথে যদি ইসলামকে মিলায় ফেলেন বা ধর্মকে মিলায় ফেলেন, এটি হচ্ছে আপনার অজ্ঞতা। এই অজ্ঞতাটা ইদানিং দেখতেছি যারা ইসলামিক বিষয়ে লাইভ করে তারা নিয়মিত বলে যাচ্ছে যে আপনাকে মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে, আপনাকে হাটহাজারি থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে, আপনাকে উসুলে হাদিস পড়তে হবে, এই বিষয়গুলো পড়তেছে। ইসলাম নবী মোহাম্মদকে উসুলে হাদিস পড়ে হাদিস দিয়েছেন? নবী মোহাম্মদ ইসলামের যখন নবী মোহাম্মদের হাত দিয়ে ইসলাম জন্মগ্রহণ করেছে তখন কি তিনি এর জন্য এডুকেশন নিয়ে আসছেন কোনো শিক্ষা ব্যবস্থা থেকে? ভাই আমি তাদের কাছে সম্মানের সাথে প্রশ্ন করতে চাই, ইসলাম কি আপনি কি বোঝেন? ইসলাম কি একটা শিক্ষা যেটি করে পেশা করতে হবে আপনার মতো? মসজিদের ইমামতি করবেন পেশা হিসাবে, আপনি কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াবেন পেশা হিসাবে, সেরকম না? ইসলাম একটা জীবন বিধান। যদি জীবন বিধান হয় সেটি জীবন দিয়ে আপনাকে উপলব্ধি করে করে শিখতে হবে। তার জন্য সার্টিফিকেটধারী কোনো যোগ্যতা থাকাটা জরুরি নয়। কিন্তু আপনি যদি চিকিৎসক হন, যেটি আপনার জীবন বিধান না, একজন চিকিৎসকের চিকিৎসা পেশা তার জীবন বিধান নয়, সেটি তার পেশা মাত্র। একজন লয়ারের জীবন বিধান নয়, সেটি তার পেশা মাত্র। একজন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কোনো পেশা মাত্র, সেটা তার জীবনের একটা অংশবিশেষ। জীবনের অংশবিশেষ শিখতে গেলে আপনার তার জন্য নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হওয়া দরকার, না হলে আপনি ভুয়া হিসেবে প্রতিনিয়ত হবেন, আপনি ভুয়া চিকিৎসক হবেন, আপনি ভুয়া ইঞ্জিনিয়ার হবেন, আপনি ভুয়া লয়ার হবেন। কিন্তু জীবন বিধান আপনাকে জীবন দিয়ে উপলব্ধি করতে হবে, এবং জীবন বিধান উপলব্ধি করার জন্য সেই জীবন বিধান সংক্রান্ত যেসব তথ্য উপাত্ত আছে তা যদি সার্টিফিকেট ছাড়াও আপনি পড়েন তাও আপনি সে বিষয়ে স্কলার। এর জন্য আপনাকে মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট দরকার নাই, শুধুমাত্র নিরপেক্ষতার জায়গা থেকে আপনার পড়ে তথ্য উপাত্তগুলো নেওয়ার যোগ্যতা থাকা দরকার। এবং যারা, আমি এটি বলতে চাই যে যারা অনেকেই এখন ফেসবুকে বলতেছেন যে এর তো কোনো ডিগ্রি নাই, সেক্ষেত্রে আমি বলতে চাই জাকির নায়েকের কি ডিগ্রি আছে রে ভাই? জাকির নায়েকের কি ইসলামিক কি ডিগ্রি আছে? উনি তো একজন চিকিৎসক, বলেন এখন সেটি আসল চিকিৎসক না নকল চিকিৎসক সেটি বক্তব্য না, উনি নিজে পরিচয় দেন উনি চিকিৎসক এবং ইসলাম শিক্ষার একজন ছাত্র। উনি ইসলাম শিখেছেন কি থেকে? পড়ে পড়ে নিজস্ব জায়গা থেকে উপলব্ধি করে করে তার জীবন দিয়ে দিয়ে শিখেছেন। উনি তো মদিনা ইউনিভার্সিটি থেকে কোনো ডিগ্রি পাশ করেন নাই বা হাটহাজারি থেকে কোনো ডিগ্রি পাশ করেন নাই। কিন্তু এখন দেখবেন সবাই বলে জাকির নায়েকের সাথে ডিবেট করেন কেন ভাই? আমরা জাকির নায়েকের সাথে কী ডিবেট করব? ওনার কোন ইসলামিক ডিগ্রি আছে? হ্যাঁ, সম্মানসূচক উনি এখন ডিগ্রি পেতেই পারেন, উনি বাংলাদেশের ইউনিভার্সিটি থেকেই ইসলামিক লর উপরে সম্মানসূচক ডিগ্রি পেতে পারেন। সম্মানসূচক পিএইচডি আর সত্যিকার অর্থে একাডেমিক শিক্ষা এক বিষয় নয়। জাকির নায়েক তার যে ইসলামিক জ্ঞান তৈরি হয়েছে, ইসলামিক বোধের জায়গা তৈরি হয়েছে, সেটি হচ্ছে তার পড়ার জায়গা থেকে। যে পড়বে তথ্য উপাত্ত নিবে সে বিদ্যা শিক্ষা করবে এবং সেই বিদ্যাটাই হচ্ছে তার। ইসলামকে যারা তথাকথিত ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিদ্যা শিক্ষার জায়গা থেকে তৈরি করে নেন তারা আসলে ইসলামকে অপমান করেন। তো এই বিষয়ে এরকম যারা বলেন, আশা করি যদি তারা এই লাইভটি শোনার সুযোগ হয়, আমি খুব সংক্ষিপ্ত সময় 10 মিনিট আছে মাত্র, আমি ছেড়ে দিব এখনই, তাদের ক্ষেত্রে এই বক্তব্যটা বলা দরকার। এবং যারা ডিবেট করেন এবং এই জিনিসটি বললে যারা কথা বলতে পারেন না তাদেরকে অনুরোধ করব, আপনার যারা প্রশ্ন করে যে আপনার কী শিক্ষা আছে, আপনি কোন ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, তাদেরকে বলবেন যে নবী মোহাম্মদ কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ইসলাম ধর্মকে প্রচার করেছেন, তাকে কে শিক্ষা দিয়েছে। এবং বলা হয় নবী মোহাম্মদ তো নিজে অশিক্ষিত ছিলেন, তিনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোন সার্টিফিকেট ডিগ্রিধারী ছিলেন, উনি ওনার জীবন বোধ দিয়ে ওনার উপলব্ধির জায়গা থেকে
ওনার সমগ্র জীবনের পরিশ্রম দিয়ে একটি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। সেই ধর্ম প্রতিষ্ঠা যারা বুঝেছে, সাহাবিরা কিন্তু কোরআনের লিখিত সংগ্রহশালা পড়ে কিন্তু শিক্ষিত হয়নি। সাহাবিরা কিন্তু হাদিসের কোনো গ্রন্থ পড়ে শিক্ষিত হয়নি। তারা তার জীবনের উপলব্ধির জায়গা থেকে কিন্তু বলার চেষ্টা করেছে। ঠিক আছে, পরবর্তীতে সংকলিত করেছে মুসলিমরা। ইসলামের যত তথ্য উপাত্ত, আরেকটা জিনিস বলি যে ইসলামের কোনো রকম ইসলামিক তথ্যসূত্র নেই। এটি আমি আমার লাইভে বলেছি, ইসলামের কোনো রকম ইসলামিক তথ্যসূত্র নেই। কারণ ইসলাম যেখানে বিকশিত হয়েছে সেখানে ইসলামিক তথ্যসূত্র লেখার মতো কোনো লোকের অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। ইসলামের যত তথ্যসূত্র পাই সেগুলো হচ্ছে ইসলামিক স্কলারদের লেখা, মুসলিমদের লেখা, বিশ্বাসী একেবারে নবী মোহাম্মদকে চূড়ান্ত সত্য, ইসলামকে চূড়ান্ত সত্য, আল্লাহকে চূড়ান্ত সত্য, কোরআনকে চূড়ান্ত সত্য মেনে নিয়েই কিন্তু তারা এই তথ্য উপাত্তগুলো লিখেছে। যার জন্য বিরোধী পক্ষের কোনো তথ্য উপাত্ত নেই। কিন্তু বক্তব্য হয়েছে যে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা চেতনার ধারণা পাল্টায়। এক সময় যে বিষয়টিকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে গর্বের চোখে দেখা হতো, এখনকার সমাজ ব্যবস্থায় হয়তো সেই বিষয়টিকে বা সেই কাজটিকে গর্বের চোখে দেখা হয় না। যার কারণে ওই হাদিসের মধ্যে থেকেই সহিহ বুখারী, সহিহ মুসলিম, এবার আমি আরেকটু যদি ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করি, সেটি হচ্ছে যে কোনো জিনিস ইসলামের তথ্য উপাত্তের ক্ষেত্রে হাদিস সংকলনের মধ্যে আমি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থের কোনো উদাহরণই টানতে চাই না। কেন টানতে চাই না? কারণ সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হচ্ছে একেবারে শতভাগ পরিশুদ্ধ সহিহ হাদিসের গ্রন্থ। যার কারণে আমি যখন নবম পর্বে করব, নবম পর্বের যত এক্সাম্পল টানা হবে সবই সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে, নাসাই শরীফ থেকে না, বাইহাকি শরীফ থেকে না, বা অন্য কোনো হাদিস মুয়াত্তা ইবনে মালিক থেকেও না। কারণ আমি এগুলো মনে করি যে ওগুলো হচ্ছে জাল, জয়ীব, সঠিক সকল ধরনের হাদিস আছে। কিন্তু শুধুমাত্র সহিহ বুখারী সাথে সহি শব্দ আছে এবং সহিহ মুসলিম যাতে সহি শব্দ আছে, এখানে কোনো মুসলিম স্কলার বলতে পারবেন না যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে কোনো অবিশুদ্ধ হাদিস আছে। হ্যাঁ, এখন সহির আবার বর্ণনা সূত্রের সহি সেটি আলাদা বিষয়। ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কোনটা বর্ণনা সূত্রে সহি এবং প্রকৃত কার্যকারণে সঠিক সেটি আলাদা বিষয়। কিন্তু হাদিসের বর্ণনা সূত্রে সহি হাদিসের সহি বুখারী, মুসলিমে সেগুলো যদি আপনি নিয়মিত পড়েন, উপলব্ধি করেন, ঠিক আছে, এবং কোরআন শরীফ যদি আপনি নিরপেক্ষভাবে পড়েন এবং উপলব্ধি করেন, এবং কোরআন শরীফের প্রতিটি আয়াতকে নবী মোহাম্মদ কী উপলব্ধির জায়গা থেকে বলেছেন, সাহাবীরা কী উপলব্ধির জায়গা থেকে বলেছেন সেটি বুঝতে হবে। নবী মোহাম্মদ কোরআনের যখন একটি আয়াত প্রকাশ করেছেন যেখানে আল্লাহ বলেছেন যে আমি কি তার আঙ্গুলের ডগা পর্যন্ত পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম নই, এর মানে কি সাহাবীরা ফিঙ্গারপ্রিন্ট বুঝেছেন? যদি ফিঙ্গারপ্রিন্ট বুঝে থাকেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট সঠিক। আর যদি তারা মনে করেন যে আঙ্গুলের ডগা পর্যন্ত পূর্ণ বিস্তারিত, মানে অর্থাৎ হচ্ছে আঙ্গুলের যে ছোটো ছোটো গাঁট, শরীরের হাতের আঙ্গুলে দেখবেন অনেকগুলো গিঁট থাকে এবং শেষ গিঁট হচ্ছে আঙ্গুলের ডগা, অর্থাৎ একবারে প্রান্তের গিঁট আঙ্গুলের ডগা, সেই ডগা পর্যন্ত আল্লাহ তাআলা পূর্ণ বিন্যস্ত করে হাতকে পরিপূর্ণ করতে পারেন। এটি হচ্ছে সাহাবীদের বিলিভ এবং বিশ্বাস, এবং এই আয়াতের মিনিং এইটাই। এখন যদি কোনো ইসলামিক স্কলার বা বিখ্যাত বিজ্ঞানীরা বা মরিস বুকাইলের মতো কেউ বলেন যে এখানে ফিঙ্গারপ্রিন্ট বোঝানো হয়েছে, সেটি কিন্তু সঠিক ইসলামের ব্যাখ্যা নয়। ইসলাম এবং কোরআনের সঠিক ব্যাখ্যা হচ্ছে তাই যে নবী মোহাম্মদ একটি কোরআনের আয়াত বলতে কী বুঝতেন এবং তার সাহাবীরা ওই আয়াত বলতে কী বুঝতেন। এটি যদি সত্যিকার অর্থে আপনি চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যেতে পারেন তাহলে আপনার জন্য প্রকৃত সঠিক তথ্যটি উপলব্ধি করা সম্ভব। এর জন্য ইসলাম বোঝার জন্য, জীবন বিধান বোঝার জন্য আপনি যদি আপনার জীবন দিয়ে সময় দেন তাহলে আপনি সেই বিষয়ে স্কলার হতে পারবেন। এটি কোনো চিকিৎসা শিক্ষা না, এটি কোনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা না, এটি কোনো ল শিক্ষা না যে এর জন্য আপনাকে সার্টিফিকেটধারী হয়ে জীবনের একটা পার্ট অফ পোর্শনকে পেশা হিসেবে নিতে হবে। অতএব আমি যারা বলি যারা ইসলামের পেশাধারী তারা তাদের এই জীবন বিধানের সাথে মানে কি বলেন, অর্থাৎ আপনি হাটহাজারিতে পড়তেই পারেন ভাই, কোনো অসুবিধা নেই, আপনি ইসলামিক স্কলার হতেই পারেন, ইসলামিক মদিনা ইউনিভার্সিটিতে পড়তেই পারেন, কিন্তু সেটি যদি আপনি জীবনের পেশা হিসেবে নেন তাহলে আপনি নবীর তৈরি এই জীবন বিধানের সাথে অপমান করতেছেন। কারণ পরিষ্কার আছে যে কোরআন শরীফ শিক্ষা দিয়ে কারো কাছ থেকে অর্থবিত্ত নিও না, সরাসরি পেশা হিসেবে গ্রহণ করো না। এখন কি বলতে পারবেন সারা পৃথিবীর কোথায় কে, কোন মসজিদে, কোন ইমাম, কোন মুয়াজ্জিম, কোন ইসলামিক স্কলার যিনি ইসলামকে, যার জীবনের যে ইসলামকে বিক্রি করে যিনি পেট চালাচ্ছেন, সেটি কি তিনি পেশা হিসেবে নিচ্ছেন? আমি কালকে একটি মসজিদ করব, সেখানে কাউকে আমি ইমাম হিসেবে নিয়োগ দিব, তাকে কোনো আমি মাসিক ফিক্সড বেতন দিব না, ভাতা দিব যে ঠিক আছে আপনাকে আমরা 2000 টাকা, যে মাসে যে অবস্থা হয় 2000, 3000, 5000 এরকম আপ ডাউন করে ভাতা হবে, নির্দিষ্ট নাই। কারণ যেহেতু আপনার পেশা না, নির্দিষ্ট কোনো ভাতাও থাকতে পারে না। কাউকে পাওয়া যাবে
আশা করতেছি পাওয়া যাবে না। কারণ জীবন বিধানকে জীবন দিয়ে উপলব্ধি করুন, এটিকে সার্টিফিকেট দিয়ে জ্ঞান হিসাবে প্রমাণ করার চেষ্টা করবেন না, এবং অন্য কোনো চিকিৎসাবিদ্যার সাথে সার্টিফিকেটের সাথে এটা মিলানোর চেষ্টা করবেন না। করলে এটি আপনাদের নির্বুদ্ধিতা প্রমাণ করবে যারা এই ধরনের কথা বলেন। এবং যারা এই ধরনের কথার উত্তরে দিতে পারেন না, তাদের জন্য আমার বক্তব্য, তাদেরকে জিজ্ঞেস করবেন যে এটিকে আপনার পেশামূলক কোনো শিক্ষা কিনা, নাকি জীবন বিধান। যদি মনে করেন যে ইসলাম জীবন বিধান, তাহলে নবী মোহাম্মদ ইসলাম প্রকাশ করেছেন তার জীবন দিয়ে উপলব্ধি করে, এবং যারা এই বিষয়টিকে ইসলামকে জীবন দিয়ে উপলব্ধি করে শিখতে চায়, পড়তে চায়, জানতে চায়, তার জন্য কোনো সার্টিফিকেটের দরকার নেই। এবং যদি সার্টিফিকেটের দরকার থাকতো, আমার কোনো সার্টিফিকেট নেই ইসলাম সংক্রান্ত, আমার কোনো সার্টিফিকেট নাই, একটি সার্টিফিকেট আছে ইসলাম সংক্রান্ত, সেটি আমি একেবারে লাইভে শেষ মুহূর্তে বলবো যে আমি এতদিন কথা বলেছি আমার ইসলাম সংক্রান্ত কোনো সার্টিফিকেট আসলে আছে কি না। আমার একটি সার্টিফিকেট আছে অক্সফোর্ডের, ঠিক আছে, ইসলাম সংক্রান্ত ছোট্ট একটি কোর্স করেছিলাম আমি, সেটি আমি বলতে চাই না এখন, সেটি বড় বিষয় না, সেটা আমি শেষে প্রুফ দিব যে আমি এতদিন কথা বলছি। আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আমি সার্টিফিকেট দিয়ে কিছু শিখিনি। আমার জাস্ট একটা 3 মাসের কোর্স আমি করেছিলাম অনলাইনে, সেটা তাও অনলাইনে কোর্স করেছিলাম, সেটি অনলাইনে ডিস্টেন্স এডুকেশনে করা যায়। তো যাই হোক, তো এই বিষয়টি বলার জন্যই, অর্থাৎ বিদ্যা বড় অমূল্য ধন, যে গানটা শুনে আমরা শুরু করেছি, বিদ্যা অমূল্য ধন, বিদ্যার জন্য শিক্ষা, সার্টিফিকেটধারী শিক্ষার কোনো দরকার নেই। ইসলামকে যদি আপনি বিদ্যা বলেন, তাহলে আপনি আপনার জীবন দিয়ে উপলব্ধি করে জানতে যদি চেষ্টা করেন যথেষ্ট। আর ইসলামকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের মতো জীবনের একটা পেশা বলেন, তাহলে এর জন্য মদিনা ইউনিভার্সিটির ডিগ্রির দরকার আছে। সেক্ষেত্রে বলতে হয় যে ডাক্তার জাকির নায়েক ইসলামের ক্ষেত্রে ডিগ্রি ছাড়া ভুয়া একজন ইসলাম প্রচারক। কী জন্যে? কারণ ওনার তো ইসলামের কোনো ডিগ্রি নাই, উনি ইসলাম সংক্রান্ত ওনার ডিগ্রি নাই। উনি বারবার বলেন আমি একজন চিকিৎসক, আমি আপনার মেডিকেল চিকিৎসক। বুঝলাম ভাই, তুমি কোন মদিনা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি কোন হাটহাজারিতে পড়ছো, তুমি কোন মিশরের আল আজহার ইসলামিক ইউনিভার্সিটি পড়ছো, সার্টিফিকেট আছে আপনার? না ভাই, আমি একজন ছাত্র। উনি বলেন আমি একজন ইসলামের ছাত্র। ইসলামের ছাত্র হচ্ছে ইসলামের যে জ্ঞান, সেই জ্ঞানের ছাত্র। আমি ইসলামের কোরআন পড়ছি, ইসলামের হাদিস পড়ছি, ইসলামের তাফসির পড়ছি, এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ছি, এবং তুলনামূলক বিশ্লেষণ করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটি হচ্ছে জাকির নায়েকের বক্তব্য। কিন্তু তাকে এখন ইসলামিস্টরা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ধরেন। যারা বড় বড় মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেটধারী, তারাও একজন অসার্টিফিকেটধারী, অশিক্ষিত, ইসলামের তথাকথিত ভাষায় অশিক্ষিত জাকির নায়েক। কারণ ওনার তো কোনো সার্টিফিকেটধারী শিক্ষা নেই ইসলামের। অশিক্ষিত জাকির নায়েককে এখন মাথার উপরে নিয়ে বক্তব্য দিচ্ছেন। তার মানে কিন্তু আপনারা প্রমাণ করছেন ইসলাম জানার জন্য আগ্রহটা যথেষ্ট, এবং আগ্রহটাই হচ্ছে ইসলাম জানার মূল বিষয়। এবং ইসলাম যদি জীবন বিধান হয়, ইসলাম যদি বিদ্যা হয়, সেটি জীবন দিয়ে এবং নিজস্ব চিন্তা চেতনার বিদ্যা দিয়ে যদি কেউ উপলব্ধি করতে পারে যথেষ্ট, সেটি তার জন্য সবচেয়ে বড় সার্টিফিকেট। কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে ইসলামের কথা বলতে হবে তার পক্ষে বা বিপক্ষে, এটি আমি নিষিদ্ধ মনে করি না। আমার এই বক্তব্য দেওয়ার জন্য আমি আমার পেশার মধ্যে বসে আছি, তার মধ্যে থেকে ওই সংক্ষিপ্ত লাইভটা করলাম। যারা শুনলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শাহাদাত হোসেন বলেছেন সিরাত ইবনে তাবাকাত কি সম্পূর্ণ অথেন্টিক, মানে সুকার মুসলিমের মতো নির্ভুল? না, সিরাত তাবাকাত তো প্রচুর ভুল আছে। সিরাতের মধ্যেও প্রচুর বিষয় আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়। এগুলো আসলে বিচার বিশ্লেষণ সময়ের সাথে তাল মিলিয়ে, পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী মিলিয়ে সমাজ ব্যবস্থা এবং তথ্য উপাত্তের সাথে মিলিয়ে বুঝতে হয় কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। যেমন তাবাকাতে পরস্পর বিরোধী তথ্য আছে। এই মুহূর্তে বলা হচ্ছে যে অমুক জীবিত ছিলেন, তার পরের মুহূর্তে বলা হচ্ছে যে অমুক ওই সময় জীবিত ছিলেন না। উদাহরণ দিচ্ছি একটা সহজ করে, ধরেন তাবাকাতে এরকম তথ্য আছে যে 71 সালে আমি নিষিক্ত জীবিত ছিলাম, তার পরের বর্ণনা হচ্ছে যে 71 সালে আমি নিষিক্ত জীবিত ছিলাম না। দুই বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য তাবাকাতে আছে। এখন আমি 71 সালে জীবিত ছিলাম কি ছিলাম না, সেটি বুঝতে গেলে আমাকে পারপার্শ্বিক তথ্য উপাত্ত নিয়ে এসে বুঝতে হবে। ইসলাম বুঝতে গেলে কোরআন শরীফ নিতে হবে, এবং প্রাচীন সবচেয়ে নির্ভরযোগ্য প্রাচীন তাফসির গ্রন্থগুলো নিতে হবে, যেগুলো সাহাবি এবং সাহাবি তাবেইন বা 300 বছরের মতো লিখিত হয়েছে, সেগুলো 300 বছরের মধ্যে লিখিত জীবন চরিত গ্রন্থগুলো নিতে হবে, জীবন এবং মাগাজি গ্রন্থগুলো নিতে হবে। এবং হাদিসের মধ্যে আমি মনে করি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থ নেওয়ার দরকার নেই। অন্য কোনো হাদিস গ্রন্থগুলোকে আমি খুব একটা মূল্য দেই না সহিহ বুখারী এবং সহিহ মুসলিম ছাড়া। এটি হচ্ছে আমার বক্তব্যের জায়গা থেকে। তো যাই হোক, মোটামুটি যা বললাম এটি আসলে আমার একটু বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে কয়েকদিন ধরে একটি ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভটা
যা ত্যাগ করার চেষ্টা করলাম আপনাদের মাঝে, এবং আশা করি আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলাম বোঝার জন্য আসলে ওইভাবে অফিসিয়ালি ডিগ্রির দরকার নাই। যদি ডিগ্রির দরকার পড়ে তাহলে জাকির নায়েককে সবচেয়ে বড় বড় ডিগ্রিগুলো অর্জন করতে বলেন পড়াশোনা করে, তারপরে যেন উনি কথা বলেন, তার আগে যেন জাকির নায়েক কোনো কথা না বলে। যদি জাকির নায়েক তার জীবন থেকে উপলব্ধি করে বলতে পারে, আমরাও আমাদের জীবন থেকে উপলব্ধি করে বলতে পারি। সেটি কে কীভাবে বলবে, কে পক্ষে বলবে বিপক্ষে বলবে, সেটি তার ব্যক্তিগত অভিরুচির বিষয়। কিন্তু যারা সার্টিফিকেটধারী তারা যেন এই ক্লেমটা বারবার না করেন যে আপনি শিখে আসেন, আপনি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসেন, এটা যেন না করে। এই ডিগ্রি দাবি করাটা হচ্ছে এক ধরনের নির্বোধের মতো পরিচয় দান করে। বিদ্যা শিক্ষা নেন, বিদ্যা অমূল্য ধন, কিন্তু বিদ্যা শিক্ষার জন্য সার্টিফিকেটের সবসময় প্রয়োজন পড়ে না। সার্টিফিকেটের প্রয়োজন পড়ে শুধুমাত্র পেশাগত বিদ্যা অর্জনের জন্য। যদি ইসলামকে পেশা হিসেবে নেন তাহলে সার্টিফিকেট দরকার আছে, কিন্তু ইসলামকে যদি আপনি জীবন বিধান হিসেবে নেন সার্টিফিকেট দরকার নাই। এক কথা বারবার বলছি যাতে এই বিষয়টি উপলব্ধি থাকে। সকলকে ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। দুপুরে আপনাদের একটু বিরক্ত করলাম, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। কার্তিকা, তুমি আমার তাড়াতাড়ি নাম দস্তখতটা শিখায় দাও। নাম দস্তখত? জি মাস্টার সাহেব। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই। কোনদিন তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই। রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই। কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার কোনো বিদ্যা নাই রহমত ভাই। ও মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই।